এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত সুস্বাদু হাতে মাখিয়ে নেওয়া হাঁসের মাংসের সুস্বাদু একটি রেসিপি। সুস্বাদু এই রেসিপিটা ঠিক একই রকমভাবে করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সুস্বাদু করে হাঁসের মাংসের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি মিডিয়াম সাইজের হাঁস কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসগুলো আমি আমার পছন্দ অনুযায়ী রেগুলার সাইজে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী মাংসগুলো কেটে নিতে পারেন। সুস্বাদু করে মাংসের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি মিক্সিং বোল নিয়ে মাংসগুলো নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পাতিলেবুর রস। এর সাথে আরও দিয়ে নিচ্ছি 1.5 চামচ লবণ আর লেবু দিয়ে মাংসগুলো হাতের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেড় চামচ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে নিচ্ছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া। দেড় চামচ দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা। দিয়ে নিচ্ছি 3টি তেজপাতা কিন্তু আমি মাঝ বরাবর ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু শুকনা মরিচ। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। সাদা আর কালো মিলে 8-9টি দিয়ে দিচ্ছি গোলমরিচ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জয়িত্রী। এখন দিয়ে দিচ্ছি জায়ফল। একটি বড় জায়ফল থেকে ঠিক এইটুকুন পরিমাণে জায়ফল আমি দিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, এর সাথে দিয়ে নিচ্ছি। বড় সাইজের আলুগুলো 4 পিস করে কেটে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আলু আমার খুব পছন্দ মাংসে, এর জন্যে দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে না দিলেও পারেন। মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ, অল্প কিছুটা রসুন, সাথে আদা, মিডিয়াম সাইজের একটি টমেটো আর কিছু কাঁচামরিচ একসাথে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। 1 কাপ থেকে কিছুটা বেশি পরিমাণে সরিষার তেল আমি দিয়ে নিয়েছি। এই মাংসটা রান্না করে নেওয়ার জন্যে সরিষার তেলই দিতে হবে, আর একটু বেশি পরিমাণে তেল হলে মাংসটা খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। বেশ ভালো করে অনেকটা সময় নিয়ে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্যে। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে 30 মিনিট রেস্টে রাখার পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি উপর দিয়ে কি সুন্দর তেলটা ভেসে এসেছে। এরকম অবস্থায় মাংসটা এখন আমি রান্না করার জন্য নিয়ে যাচ্ছি। সুস্বাদু করে মাংসের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে ম্যারিনেট করে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে এই রান্নাটা করে নিতে হবে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, অল্প আঁচে রেখেই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার ওপরে কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে নিতে যখন জল শুকিয়ে মাংসের গায়ে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, এর জন্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে নিয়েছি। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করে নেওয়ার জন্যে আমি কিন্তু বেশ অনেকগুলো উপকরণ এখানে ব্যবহার করেছি। পারফেক্ট টেস্ট পাওয়ার জন্যে অবশ্যই সবগুলো উপকরণই ব্যবহার করতে হবে। হাই হিটে রেখে মাংসগুলো বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি, যাতে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। হাই হিটে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিতে নিতে মাংসগুলো যখন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা। হাঁসের মাংসের এই রেসিপিটা আরও সুস্বাদু হওয়ার জন্যে এই অবস্থায় দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর 1.5-2 মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। সুস্বাদু করে নেওয়া হাঁসের মাংসের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও খুব বেশি টেস্টি হয়। আটার রুটি দিয়ে নয়তোবা চালের রুটি দিয়ে খেতেও খুবই বেশি টেস্টি হয়। হাঁসের মাংসটা কতটা টেস্টি হয়েছিল দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক একই রকম টেস্টি করে রান্না করে নেওয়ার জন্যে সমস্ত উপকরণগুলো ঠিক একই রকমভাবে দিয়ে রান্না করে নিলে আপনিও কিন্তু ঠিক একই রকম টেস্টি হাঁসের মাংস রান্না করে নিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।